পাসপোর্ট হারিয়ে কিভাবে পাসপোর্ট পেলাম সেটা নিয়ে থাকছে আজকে ভিডিও। অনেক কষ্টের পর আমাদের পাসপোর্ট আমাদের হাতে আসলো। পাসপোর্টটা পাওয়ার জন্য আমাদেরকে প্রচুর প্যারা নিতে হয়েছে। আসসালামু আলাইকুম। প্রচুর মন খারাপ, ভাইয়ার পাসপোর্টটা এভাবে হারিয়ে গেছে। ভাইয়ার সামনে বড় হজে আবার আসতে হবে, তারপর নিয়ে প্রচুর মন খারাপ। সারাদিন খাওয়া দাওয়া কোনো কিছু ঠিকঠাক মতন হচ্ছিল না। আমি, আমার ভাইয়া, আমার হাজবেন্ড তিনজনই আমাদের প্রচুর মন খারাপ ছিল। আমরা একটু আসরের পর বের হয়ে নামাজ পড়ে যে এখানে একটু বসলাম। আমাদের বাসার সামনে এই ঝর্ণাটা, তো এই ঝর্ণাটার সামনে একটু লুবাবাকে নিয়ে আসলাম। লুবাবা দেখেন পানি পেয়ে খুবই অস্থির হয়ে গেছে। সব বাচ্চা নেমে খেলতেছে, তো এটা দেখে সে নিজেকে সামলাতে পারলো না, সেও নেমে গেল। তো সে দেখেন পানিতে কিভাবে লাফালাফি করতেছে। তারপর ওর বাবা খুব রাগ করতেছে যে ঠান্ডা লাগবে। কোন রকম করে জোর করে তাকে নিয়ে আসলাম, আর পিছনে সে তাকিয়ে আছে, সে যেতে চাচ্ছিল না। তারপর তাকে জোর করে নিয়ে যাচ্ছি, আর রাস্তাতে যাওয়ার সময় দেখেন কি অবস্থা করে সে লাফাতে লাফাতে যাচ্ছে। তারপর আমরা বাসা থেকে লুবাবাকে আবার কাপড় চোপড় চেঞ্জ করে মাগরিবের সময় বের হয়ে গেলাম নামাজ পড়ে। তারপরে এই যে আমরা গাড়ির সন্ধানে খুঁজতেছিলাম গাড়ি কি করা যায়। তারপর হঠাৎ আমার মাথায় আসলো যে আমি যে ভিডিও করেছিলাম সেখানে ভিডিও ফুটেজের মধ্যে অবশ্যই গাড়ির কোনো সন্ধান পাওয়া যেতে পারে। তো এটা ভাইয়াকে বললাম যে আসো আমরা ভিডিও দেখি, মোবাইলে ভিডিও দেখলাম। তারপর আমরা তিনজনে ভিডিও দেখলাম। ভিডিওর মধ্যে দেখা গেল গাড়ির কোনো নাম্বার ছিল না, বাট গাড়ির সিরিয়াল নাম্বার ছিল। গাড়ির মধ্যে যে সিরিয়ালটা থাকে, মানে কোম্পানির যে সিরিয়ালটা থাকে, ওই সিরিয়াল নাম্বারটা দিয়ে আমরা আস্তে আস্তে করে সন্ধান করতেছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে চলে আসলাম ফুটপাতে। অনেক জায়গায় মোবাইল টোবাইল করতেছিল। এর আগে ভাইয়া অনেক জায়গায় মোবাইল করেছিল, ফোন করেছিল। মক্কার যে ভাইয়া লোক ছিল তাদেরকে ট্রেকিং করা হয়েছিল। তারপর আমরা এক এক করে সব গ্রিন কালার যে ট্যাক্সি গুলো, এই ট্যাক্সি গুলো সন্ধান করতেছিলাম। আর এই যে নাম্বারটা, এই নাম্বারটাই আমরা পেয়েছিলাম। তারপর আমরা চলে আসলাম বেলাল মসজিদের একদম সামনে হচ্ছে ট্যাক্সি স্টেশন। তো স্টেশনে এসে সবাইকে এক এক করে জিজ্ঞেস করতেছিলাম যে এই সিরিয়াল নাম্বারের যে নাম্বারটা ছিল। তো ওই টাইম তাদেরকে দেখাচ্ছিলাম, ভাইয়াও দেখাচ্ছিল, লুবাবার আব্বু, আমরা সবাই দেখাচ্ছিলাম। আর হচ্ছে পাকিস্তানি, আর ট্যাক্সিওয়ালাটাও ছিল পাকিস্তানি। এই লোকগুলো দেখতে পাচ্ছেন, এরাই হচ্ছে মেন লোক, এরাই হচ্ছে আমাদেরকে সন্ধান করে দিয়েছিল। এদেরকে যখন আমরা গাড়ির সিরিয়াল নাম্বারটা দেখালাম তখন তারাই বুঝে গেল যে এটা হচ্ছে আমার গ্রুপেরই একজনের যে কোনো। তারপর তাদের সব ড্রাইভারদের একটা গ্রুপ থাকে, হোয়াটসঅ্যাপে তাদের একটা পার্সোনাল গ্রুপ ছিল। তো ওই গ্রুপে তারা সন্ধান করার জন্য এক এক করে সবাইকে ভয়েস পাঠিয়ে দিল গ্রুপে। তারপর লুবাবার আব্বুর নাম্বারটা দিয়ে আমরা চলে আসলাম। ওনারা আমাদের আশ্বাস দিল যে আপনারা পেয়ে যাবেন, কিছুক্ষণের মধ্যে আপনাদের বাড়ি ফোন চলে যাবে, এটা কোনো বিষয় না। ফুটপাতে এখানে এসে একটু দাঁড়ালাম যে আমরা লোকেশনটা এখানে দিব। তারপর কিছুক্ষণের মধ্যে আমাদের ফোন চলে আসলো যে আপনারা এখানে দাঁড়ান, আমি আসতেছি 1 ঘন্টার মধ্যে। এখান থেকে লুবাবা একটা কালো হিজাব কিনে বায়না করছে, তাই আমি কিনে দিতে চাইছিলাম না, সেই জন্য জোর করে সে কিনে নিয়েছে। এই জন্য চুপচাপ ভাবে দাঁড়িয়ে আছে। এর মধ্যে আমাদের আজান শুরু হয়ে গেল এশারের। তারপর আমি চলে আসলাম লুবাবাকে বেলাল মসজিদে। ভাইয়ারাও নামাজ পড়তে পুরুষদের পাশে গেল, আর আমি হচ্ছে মহিলাদের এই পাশে। আর এই যে দেখতে পাচ্ছেন বেলাল মসজিদে শুধু স্বর্ণের মার্কেট, নিচে হচ্ছে স্বর্ণের মার্কেট, আর উপরে হচ্ছে নামাজের ব্যবস্থা। তো লুবাবাকে নিয়ে নামাজের জন্য চলে গেলাম মসজিদে। তো নামাজ শেষ করার পর লুবাবা একটু খেলাধুলা করলো, বাচ্চাদের সাথে একটু খেলাধুলা করলো, দৌড়াদৌড়ি করলো, সেটা একটু ভিডিও করতেছিলাম আর হাসতেছিলাম। আর সৌদি আরবে বাচ্চারা মসজিদে খেলাধুলা করবে, দৌড়াদৌড়ি করবে, এতে নিয়ে কারো কোনো সমস্যা নাই, এতে সবাই আরো ভালো মনে করে। আর বাংলাদেশে এমন হলো ঘাট ধরে একদম বের করে দিত, কারণ বাচ্চাদেরকে যদি মসজিদে নিয়ে সেভাবে খেলাধুলা করানো হয় তাতে এটা তো ভালো একটা জিনিস। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা আসলে সব জায়গাতে বাংলাদেশে হওয়া উচিত, এতে করে বাচ্চাদেরও নামাজের প্রতি আগ্রহটা বেড়ে যাবে। তারপর লুবাবাকে নিয়ে নামাজ শেষ করে আমরা বের হয়ে গেলাম। বের হয়ে দেখি লুবাবার মামাও নামাজ শেষ করে ফেলেছে, লুবাবার আব্বু আগে চলে গেছে নামাজ শেষ করে। তাহলে ওর মামা আমাদের জন্য অপেক্ষা করতেছিল। তো লুবাবাকে কুলো করে নিয়ে আমরা চলে আসলাম আমাদের সেই লোকেশন দেওয়াতে। এখানে আমরা দাঁড়িয়ে আছি, গাড়িটা বলছিল 1 ঘন্টার মাঝে চলে আসবে, তো 1 ঘন্টার আগে সে চলে এসেছে। সে আশেপাশেই ছিল হয়তো, সে আমাদেরকে বলেছিল 100 রিয়াল দিতে হবে বিনিময়ে। ভাইয়া বলতেছে যে হ্যাঁ 100 টাকাই দেবো, কোনো সমস্যা না, আপনি আসেন। তো সে কিন্তু চলে এসেছে। এই যে এই গাড়িটি হচ্ছে ওনার, আমি ওনাকে দেখে দূর থেকে চিনে ফেলেছি। ওনার গাড়ি থেকে আমরা এখন ব্যাগ বের করতেছি। এই যে ভাইয়া ব্যাগটা বের করলো। এরপর লুবাবার আব্বু তাকে 100 রিয়াল হাতে ধরিয়ে দিল। সে বলছিল সেটাই তারা করতেছে। আমি বলছিলাম যে 100 রিয়াল দেওয়ার দরকার নাই, সে বলতেছে না যেটা বলছি সেটা দিব অবশ্যই। তারপর লুবাবার আব্বু পাসপোর্ট আর হচ্ছে ব্যাগের ভিতরে যা যা কাগজপত্র ছিল, পাসপোর্ট ছিল, রিয়াল ছিল, সেগুলো চেক করতেছিল লুবাবার আব্বু। তো সবকিছু ঠিক ছিল। তো তারপর আমরা একটু ড্রাইভারের সাথে কথা বলতেছিলাম, আর ড্রাইভার বলতেছে যে আমাদের গ্রুপ থেকে যে আমাকে মেসেজ পাঠানো হয়েছে তাদেরকে আপনি একটু নিজে ভয়েস দিয়ে বলে দেন, তা না হলে তারা বিশ্বাস করবে না, আমি তাদেরকে জবাব দিতে করতে পারবো না, তো আপনারা ভয়েস পাঠিয়ে দেন। তো লুবাবার আব্বু হিন্দিতে ভয়েস বলে দিল। ভয়েস দেওয়ার পর আমরা ব্যাগটা হাতে পেয়ে গেলাম। তারপর এই যে ভাইয়া বলতেছে যে গাড়িটা একটু ভালো করে ভিডিও করে রাখ, আসলে চুর গেলে বুদ্ধি হয়। ভিডিওটা আমার কাজে লেগেছে, তো এখন সে বলতেছে আরো কিছু ভিডিও করে রাখার জন্য। তবে সবারই উচিত গাড়িতে ওঠার আগে অবশ্যই ড্রাইভারের ফোন নাম্বার রাখা অথবা গাড়ির নাম্বার রাখা। তো এরকম কাজে হয়তো অনেকের আসতে পারে, একটা ছবি তুলে রাখবেন গাড়িতে ওঠার আগে। তো আজকের মতো এই পর্যন্ত। পাসপোর্ট আমরা পেয়ে অনেক খুশি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।